পটুয়াখালীতে প্রথম রমজান থেকে বিত্তবানদের সহায়তায় দুস্থ রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসী। আয়োজনের নাম দেওয়া হয়েছে ইফতার খানা। সহায়তা অব্যাহত থাকলে পুরো রমজান মাস জুড়ে চলবে এই কার্যক্রম। চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুটপাতে ত্রিপলের উপর সারি সারি ইফতারের প্লেট, হ্যান্ড মাইকে রোজাদার সবাইকে ইফতারের আমন্ত্রণ জানানো হচ্ছে। পথচারী, রিকশা ও অটো চালক, দিনমজুর কিংবা ভিক্ষুক সবাই একসঙ্গে বসে করছেন ইফতার। রমজানে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা এলাকার ফুটপাতে প্রতিদিন বিকেলে দেখা যায় এমন চিত্র। শুধু তাই নয়, ইফতার শেষে রয়েছে নামাজ আদায়ের ব্যবস্থাও। আমি গরিব মানুষ, আমি ভিক্ষা করি, আমি অসহায় মানুষ, আমি চা মতো সময় থাকে না, আমি সারাদিন ভিক্ষা করে রোদে করে রমজান থাকি। তারপরে এই জায়গায় 2 বছর তোমার ইফতারি আমি করি। আমরা তো কিনে খাইতে পারবো না, এত ভালো ভালো খাদ্য যারা ইফতারির জন্য দেয় তারা গুজার আল্লাহ আরো দেওয়ার জন্য তৌফিক দান করেন। আমরা 30 দিন এখানে রোজার মাস প্রতি বছরই আমি খাই, রিকশাওয়ালাদের নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। যারা যারা ইফতারি দেয় তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে চলতি পথে ইফতারি করাটা এটা অনেক ভাগ্যের ব্যাপার। সবাই মিলে বাসায় রান্না করে তারপরে গিয়ে আমরা এখানে ইফতারের ব্যবস্থা করেছি এবং তাদেরকে সহযোগিতা করেছি। আমরা চাই ভবিষ্যতে এই আয়োজন আরো বড় করে করতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্টের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে এ উদ্যোগ। কার্যক্রম চালু রাখতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা। এখানে প্রতিদিন আমরা 200 থেকে 250 মানুষদেরকে ইফতারের আয়োজন করে থাকি, আর পুরো অর্থটা এসে থাকে বিত্তবানদের সহযোগিতায়। আমরা আশাবাদী যে পুরো রমজান মাস জুড়েই আমাদের ইফতার কার্যক্রম চলমান থাকবে যদি বিত্তবানদের আমরা সহযোগিতা পুরোপুরি পাই। আমাদের এখানে প্রতি প্লেট প্রতি 80 থেকে 90 টাকা খরচ পড়ে। আমাদের এই ইফতারে সাহায্য করে আমার সমাজের বিত্তবান আছে তারা। আর আমাদের এই ইফতারে প্রতি প্লেটে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা বুট, খেজুর, পেয়ারা, কলা, তারপরে পানি, শরবত, মুড়ি ইত্যাদি আইটেমগুলো আমরা রাখার চেষ্টা করি। উদ্যোগকে স্বাগত জানিয়ে সেখানে মুসল্লিদের অজুর ব্যবস্থা করে দিয়েছে পটুয়াখালী পৌরসভা। এছাড়া পরিচ্ছন্নতা সহ যে কোনো প্রয়োজনে সহযোগিতা করছেন তারা। সম্পূর্ণ ক্রেডিট পটুয়াখালীবাসী এই স্বেচ্ছাসেবক টিমের। আমি এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই। এটা পুরো রমজান মাস জুড়েই আগামী এই 30 রমজান পর্যন্ত ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। যে কোনো সমস্যা পটুয়াখালী পৌরসভা এটা অব্যাহত রাখার প্রচেষ্টা করবে, তাদের সাথে আছে। এর আগে রমজান শুরুর আগের দিন পর্যন্ত নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করেছে পটুয়াখালীবাসী নামের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। মাছরাঙা নিউজ ডেস্ক।